এই দৃশ্য একটি সরকারি মেডিকেল হাসপাতালের রান্নাঘরের, যেখানে চারিদিকে ছড়িয়ে আছে কাদা পানি, কোনো জায়গায় জমা হয়ে আছে ময়লা পানি। ড্রেনের উপর বাঁশের তৈরি ঝাঁকিতে ঢালা হচ্ছে গরম ভাত। ভাতের গামলাটি যেই কাপড় দিয়ে ঢাকা হয়েছে সেটিও দেখে মনে হচ্ছে পরিষ্কার করা হয়নি কয়েক মাস। আমরা বাইরে থেকে কিনে আনি খাই, খাবার মানটা তো ভালো না। এই খাবারটা তো আপনার বিভিন্ন রোগ জীবন হতে পারে, রোগী সুস্থ থাকবে, সুস্থ হবে, তারা তো আরো এটা খাবারটা আরো অসুস্থ করে লাগে। যে হাতা দিয়ে ভাত তরকারি নাড়া হয় সেটি ফেলে রাখা হয়েছে ময়লার বস্তার উপরে। রান্না করা মুরগি এবং সবজি ফেলে রাখা হয়েছে ফ্লোরের ময়লার পাশে। রান্নায় ব্যবহৃত লবণে পড়ে আছে কালো কালো ময়লা। বাস্তব কথা হলো আসলে এখানকার খাবারটা আমার কাছে রুচিসম্মত না, যার কারণে এখানকার খাবার আমি খাইনি, আমি বাসার খাবার খাই। ড্রেনের গন্ধ নাকে এসে লাগলে যেন বমি হওয়ার উপক্রম হয়। সেখানেই চলছে চিকিৎসা নিতে আসা অসুস্থ হাজারো মানুষের খাবার রান্না করার কাজ। প্রতিদিন 1200 থেকে 1400 রোগী খাচ্ছেন এই খাবার। আদৌ কি তারা জানেন খাবারের নামে কি খাচ্ছেন তারা? না, ফেলে দরকার না। আমি আসলে পরবর্তীতে এই 2 ঘন্টা পরে আমার বাসাতে খাবার আনতে, তো সবজিটা যেইভাবে রান্না করা দরকার ওইভাবে আসলে রান্নাটা হয়নি। রোগীদের জন্য খাওয়ার একটু অসুবিধা। রান্নাঘরেই কর্মচারীদের এই পরিবেশে রান্না করার ব্যাপারে জানতে চাইলে তারা তাড়াহুড়ো করে পানি ছিটিয়ে মেঝে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় একজন নারী কর্মচারী জানান, তাদের খাবারের গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার ফলে খাবার নিচে নামিয়ে রাখা হয়েছে। গাড়িটা নষ্ট হয়েছে, এজন্য আমরা এই গাড়িটা নিচে বাতল রাখছি, গাড়িটা এনে চলে তুলে লেতেছে, ভাতগুলো তুলে লেতেছে। একজন কর্মচারী বলেন, শুরু থেকেই তারা এভাবেই খাবার তৈরি করছেন। অন্য জায়গায় তাদের ব্যবস্থা করে না দিলে তারা যেতে পারছেন না। এটা আগের থেকে এইভাবে আমরা চালাই আইছি, বা হয়তো আমরা কর্তৃপক্ষ দেখছে যে হয়তো এইভাবেই আমরা চালাচ্ছি। মাঠটা তো বাইরে ডালতারি না, ডাললে এখন কথা হলো আমাকে জায়গাটা হচ্ছে শর্ট, মানে একে সীমিত জায়গা। এখানে এদিক করলে ওদিক হয় না, ওদিক করলে ওদিক হয় না, বুঝছেন নি? তো জায়গা আমাকে আরো মেলা তোলার দরকার আছে। যে জায়গায় আর 1200-1400 রুগী থাকে, বা 1400 রুগীর খানা ভাগ করতে হয়, এই যে এখানে আমাকে তরকারি কাটতে হয়, এখানে বসে মাছ মাংস কাটতে হয়, এইভাবে হয়তো আর ওই কোনায় গিয়ে আমরা ধুই। হাসপাতালের মেডিসিন ওয়ার্ড ইউনিট 2 এর রেজিস্ট্রার্ড ডাক্তার খালেদ সাইফুল্লাহকে খাবারের মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, খাবারের মান ভালো। তিনি কখনো দেখেননি এখানকার খাবার খেয়ে কোনো রোগী অসুস্থ হতে। খাবার খাওয়ার পরে আমি শুনি না রোগীদের কোনো অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, মানে কোনো এটা খাওয়ার পর রোগীদের কোনো পাতলা পায়খানা বা কোনো এরকম কোনো কিছু শুনি নাই। যা চিকিৎসা নিতে আসে আমরা চিকিৎসা দিই, আর খাওয়ার পরে খাওয়ার কারণে যদি কোনো সমস্যা এটা দেখি নেই। খাবার তৈরির এসব অনিয়ম সম্পর্কে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ শতভাগ পারফেক্ট মানুষ না, এসব টুকটাক অনিয়ম থাকবেই। অনিয়ম দেখতে পাই, দেখেন টুকটাক কিছু অনিয়ম, 100% পারফেক্ট মানুষ না। 100 বলতে 100 বলে কিছু নাই, টুকটাক একটু অনিয়ম থাকবে, মেজর কোনো অনিয়ম থাকে না। পরবর্তীতে তিনি আরো বলেন, দেশের কোনো মেডিকেলই এমন মানসম্মত নয়। আপনি যদি ঢাকা মেডিকেলে যান, বিভিন্ন বড় প্রতিষ্ঠান, সিএমএইচের কথাটা আলাদা, কারণ তারা বাইরের লোক এলাও করে না। আমরা তো প্রশ্ন উঠছে, অসুস্থ রোগীরা যেখানে সুস্থ হওয়ার জন্য চিকিৎসা নিতে আসেন, সেখানে এমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার কতটা স্বাস্থ্যসম্মত? মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।